আওয়ামী লীগের দোসর দাবি করে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে আবারও হামলা, ভাঙচুর এবং অগ্নিসংযোগ করা হয়েছে। সন্ধ্যা ৭টার দিকে কার্যালয়ের সামনে ফাটকেল নিক্ষেপ করেন হামলাকারীরা। কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এ সময় জলকামান ব্যবহার করে হামলাকারীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। জাতীয় পার্টির কার্যালয়ে আগুন নেভাতে জলকামান থেকে পানি ছোড়েন পুলিশ সদস্যরা। আগুন নিভে যাওয়ার পর ভেতরে গিয়ে দেখা যায় আসবাবপত্র ও বিভিন্ন নথিপত্র পুড়ে গেছে। আগুন নেভার পর দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন জাতীয় পার্টির সিনিয়র নেতারা। এ সময় তারা এই ঘটনার জন্য গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের দায়ী করেন। এরকম হামলা মব এটি বন্ধ হওয়া উচিত বাংলাদেশে। এটি যদি বন্ধ না হয়, এই প্রক্রিয়া যদি চালু থাকে, আগামী দিনে এই কালচার আজকে আমার উপর হচ্ছে, আগামী দিনে অন্যদের উপর হতে পারে। যারা এখন দায়িত্বে আছে ওনাদের আরো কঠোর হওয়া দরকার। ওনারা কেন কঠোর হচ্ছে না এটা আসলে ওনারাই ভালো জানে। ফখরুদ্দিন সাহেবও কিন্তু চালায়া গেছে একটা আমল, মইনুল আহমেদ সাহেবও কিন্তু চালায়া গেছে। আর্মির সামনে নুরুকে এভাবে পিটায় বা আদার্স XYZ যাই কিছুই করে, বা এটা কোনো কিছুই মানে বুদ্ধগম্য না। এ সময় জাতীয় পার্টির মহাসচিব হামলার সঙ্গে জড়িতদের ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানান। পাশাপাশি হামলাকারী রাজনৈতিক দলকে নিষিদ্ধেরও দাবি জানান তিনি। আমরা সরকারের কাছে দাবি জানাবো, সরকার যদি আইনের শাসক হয়ে থাকে, ন্যায় বিচারের শাসক হয়ে থাকে, সরকার যদি সংবিধানে হাত দিয়ে শপথ নিয়ে থাকে, যারা সন্ত্রাসী কার্যকলাপ করছে তাদেরকে ২৪ ঘন্টার মধ্যে অ্যারেস্ট করতে হবে। সরকারের দায় এড়াতে পারবে না, গণ অধিকার পরিষদের দায় এড়াতে পারবে না। আমরা গণ অধিকার পরিষদের এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপের জন্য সন্ত্রাস বিরোধী আইনে তাদেরকে ব্যান করার দাবি জানাচ্ছি সরকারের কাছে। এক সপ্তাহের ব্যবধানে ২ বার হামলার শিকার হলো জাতীয় পার্টির অফিস। এর আগে গত শুক্রবার একই সময় অফিসটিতে হামলা চালানো হয়। শাহাদাত হোসাইন, স্টার নিউজ, ঢাকা।